এই লোকটি অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই টানেল ভেঙে সেখানে আটকা পড়ে যায়। সেখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। এভাবে একদিন দুদিন নয়, সে ওখানে একটানা ৩৫ দিন আটকে ছিল। একটা সময় রেস্কিউ টিমের সবাই ধরে নেয় হয়তো সে মারা গিয়েছে। তবে লোকটিকে কি শেষ পর্যন্ত টানেলের ভেতর থেকে উদ্ধার করা গিয়েছিল, নাকি সে সেখানেই মারা গিয়েছিল? এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রতিদিনের মতো লি জাংসো অফিস থেকে বাড়িতে ফিরছিল। রাস্তার মধ্যে পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে সে গাড়ি থামিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নেয়। কিন্তু ওখানে পেট্রোল পাম্পে একজন বৃদ্ধ কর্মচারী কাজ করত, যে আসলে ভালো করে কানে শুনতে পায় না। সে তখন ভুল করে তাকে অনেক বেশি টাকার পেট্রোল দিয়ে দেয়, যার ফলে বাকি খুচরো টাকা না থাকার কারণে সে তখন লিকে সেই টাকার বিনিময়ে 2টো পানির বোতল দিয়ে দেয়। লি তারপর তার গাড়ি নিয়ে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাসা থেকে তার স্ত্রী কল করলে সে তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে। আসলে লি তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চা মেয়ের সাথে বাস করে। আজকে তার ছোট্ট মেয়ের বার্থডে ছিল, সেজন্য সে তার মেয়ের জন্য একটা সুন্দর দেখে কেক নিয়ে এসেছে। তখন তার স্ত্রী তাকে বলে যে তোমার মেয়ে বায়না ধরেছে সে ছোট্ট কুকুর ছানা পুষতে চায়। কিন্তু লি তখন বলে যে আমাদের ওই ছোট বাসায় তো কুকুর ছানা আনলে সেটা রাখারই জায়গা হবে না। তখন তার স্ত্রী তাকে বলে জানি না বাপু, তুমি যেভাবে পারো তুমি তোমার মেয়েকে বুঝিয়ে নিও। তখন লি বলে হ্যাঁ, আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসব। মোবাইল রেখে এরপর সে আবার গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ পরে একটা টানেলের ভিতরে সে প্রবেশ করে। তবে কিছু দূর যাওয়ার পরে সে ওখানে বিকট একটা শব্দ শুনতে পায়। কিন্তু সে ভাবে যে হয়তো বাইরে কোনো কিছুর জন্য এরকম শব্দ হয়েছে, তাই সে সেদিকে বেশি খেয়াল না করে সামনের দিকে আগাতে থাকে। তবে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সে খেয়াল করে যে ওখানকার লাইটগুলো জ্বলছে আর নিভছে। এই অবস্থায় সে আসলে ভয় পেতে থাকে, কেননা আশেপাশে আর কোনো গাড়ি কিংবা মানুষজন কেউই ছিল না। তবে দেখতে দেখতে সে যখন পিছনে ফিরে তাকায় আর তখনই দেখে যে টানেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তার উপরে পড়ছে। এরপর সে ভয়ে ভয়ে আরো জোরে গাড়ি চালাতে থাকে। ততক্ষণে প্রায় সে টানেলের মাঝের দিকে চলে আসে, আর ঠিক তখনই টানেলের সামনের অংশ ভেঙে তার গাড়ির সামনে এসে পড়ে। আচমকা এমন হওয়ার কারণে আসলে সে বুঝতেই পারে না যে কি হয়ে গেল। হুশ ফিরে আসার পর সে খেয়াল করে যে তার গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং তার সারা শরীর জুড়ে অনেক ধুলো ময়লা বালু লেগে রয়েছে। সে তখন কোনো মতে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে বুঝতে চেষ্টা করে যে আসলে কি হয়েছে। এরপর দেখা যায় যে ওই টানেলের রডগুলো ভেঙে তার গাড়ির ভেতরেও ঢুকে গেছে। সে অনেক খোঁজাখুঁজি করে তার মোবাইল ফোনটি নিয়ে দেখে যে সেটার স্ক্রিনটাও ভেঙে গেছে, তবে মোবাইলটা এখনো কাজ করছে। তাই সে তখন ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 119-এ কল করতে চায়। কিন্তু সেখানে আসলে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই সে এদিক সেদিক ঘুরে নেটওয়ার্ক পেলে অনেক কষ্টে কল দিতে পারে। সে তখন হেল্পলাইন নাম্বারে বলতে থাকে আমার গাড়ির উপরে টানেল ভেঙে পড়েছে আর আমি সেখানে আটকা পড়ে আছি, আপনারা প্লিজ জলদি করে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান। যেহেতু মাত্রই টানেলটি ভেঙেছে তাই সেটা এখনো টিভিতে কিংবা অন্য কোথাও নিউজ হয়নি। তখন ওই হেল্পলাইন নাম্বারের লোকটি মনে করে যে হয়তো ছোটখাটো কোনো পাথর তার গাড়ির উপরে পড়েছে। কিন্তু লি তখন বলে যে স্যার, হাডু টানেল সম্পূর্ণ ভেঙে গিয়েছে আর সেখানে আমি আটকা পড়ে আছি। তখন ওই লোকটি বলে যে আপনি চিন্তা করবেন না, 5 মিনিটের ভেতর আমরা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। লি তখন তাদের আসার জন্য অপেক্ষা করছে।